তার চিন্তা কিছুর নাই, যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোর করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো। আমার আল্লাহ বলতেছে যারা আমার নবী মুস্তাফাকে আগে চিনেছি, নামাজ পড়েছে নামাজ কাজে দিয়েছি, রোজা করেছে রোজা কাজে দিয়েছে, আমল করেছে বাবা আমলে কাজ দিয়েছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হয়েছে। ঠিক কি না জি? আমরা এই নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যেতে চাই কি চাই না জি? আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বাবা জানিয়ে দিয়েছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ, তিনি সব কিছুই জানে। কার কথা বললেন কি গো? একটু জোরে বলেন না। বাবা যে মুসলমান আমার নবীজির কথা বলেছে। আরে ভাই এত গাড়ি আলেছে তো ওয়াজ ডিস্টার্ব হবে নাকি? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কবরে শান্তি পেতে চাও আগে নবীকে মোহাব্বত করো। জোরে বলেন। যারা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে গেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হয়েছে। আজ কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নবীর প্রতি দুরূদ পড়লে নবী নাকি শুনতে পায় না, নবীর প্রতি ক্যাম্প করলে নবী নাকি শুনতে পায় না। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সুনামানিকেরাও, নবীর প্রতি দুরূদ পড়লে পরে বেরাদার আমার নবী মুস্তাফা শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ কিছু ওয়াহাবি দেওবন্দি লামাযাবি বলতেছে নবীর প্রতি দরুদ পড়লে নবী নাকি শুনতে পায় না। অনেক বাবা বক্তা বানিয়েছি, তারা বলতেছে নবী নাকি মাটির সঙ্গে মরে মিশে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই বাবা ফেরেশতাদের আকীদা নবী জিন্দা আছে, তাবেঈনদের আকীদা নবী জিন্দা আছে, সাহাবাদের আকীদা নবী জিন্দা আছে, ওলিদের আকীদা নবী জিন্দা আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, সুন্নিদের আকীদা নবীগণ জীবিত আছে। কি গো নবী আমার জীবিত নাই? এই জালসা মাহফিলেও আমার নবী হাজির ও নাজির আছে। জোরে বলে। আর এই বোকার বাচ্চা বোকারা বলছে যে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে। জোরে নাউজুবিল্লাহ। আরে বোকা শোন, আমার নবী মুস্তাফা মাটির সঙ্গে মরে মিশাই নাই। আমার নবী মুস্তাফা এখনো জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। নাকি বলছেন জি? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, আজ অনেক দল বাড়িয়ে বলছে নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পায় না, নবীর প্রতি ক্যাম করলে পরে নবী নাকি শুনতে পায় না, জাশনে ঈদে মিলাদুন নবী করলে নাকি নবী আমার দেখতে পায় না। এ বাবাজি নবীর প্রতি দুরূদ পড়ুন তবুও নবী দেখতে পায়। বেরাদর ইসলাম নবীর প্রতি সালাতু সালাম করেন তবু আমার নবী মুস্তাফা শুনতে পায়। জোরে বলেন। যদি বলেন যে হুজুর দলিল চলুন পবিত্র কোরআন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে বলে বান্দা শোনো, আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। জোরে বলেন। তাহলে আল্লাহ যদি কোরআনের মধ্যে বলে যে নবীকে হাজির নাজির করে পাঠিয়েছি, তাহলে বলুন আমার নবী মুস্তাফা এই জায়গাতে হাজির ও নাজির আছে কি নাই? এটা কি সাধারণ জায়গা? জোরে বলেন। এটা সাধারণ জায়গা? এটা হচ্ছে কিসের জায়গা?
জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছেন, আল্লাহর ফেরেশতারা হাজির ও নাজির আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি, তাইলে বুঝুন আমার নবীর প্রতি দুরূদ পড়লে পরে আমার নবী মুস্তাফা শুনতে পায়, বেরাদার নবীর প্রতি সালাতু সালাম পড়লে পরে আমার নবী মুস্তাফা শুনতে পায়, জাশ্নে ঈদে মিলাদুন নবী করলে আমার নবী মুস্তাফা দেখতে পায়, জোরে বলেন। আল্লাহ বলতেছে আর পবিত্র কোরআনের মধ্যে, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে, এটা জোরে বলবেন না? তাহলে যে নবী আমার প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নবী আমার নিকটে থাকে, তাহলে বলুন আমার নবী দুরূদ সালাম শুনতে পায় কি পায় না? জি পায়। আর ইয়ারা যে কতি দলিল পেয়েছে বাপ, এরা মিথ্যা কথা দলিল দিতেছে। আল্লাহ বলছে এই আলেমদের কাল কিয়ামতের ময়দানে বেরাদার তাদের জিভা কেটে জাহান্নামের আগুনে পোড়া হবে। তাই বাবাজি মুসলমান, এই জায়গাতে আমাদের বিশ্বাস আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছেন, জোরে বলেন। তাই বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। আছে না? আরো জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। এই সামনে কে ছেলেগুলো ছিল যে পেছের গলে একজনও নাই রে ভাই। হ্যাঁ, এরা বলছে হুজুর আমরা আইলে গেছি, ওরাই বলুক নাকি? একবার বলতে হবে সবাই মিলে নারায়ে তাকবীর। হাত উঠিয়ে বলবেন, হাত। নারায়ে তাকবীর, নারা রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলো জিন্দাবাদ। বাবা যে শোনা মানিক দেখো বলতেছে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, জোরে বলেন। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে করুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, আমরা নবীকে মহব্বত করে বাবা অন্ধকার কবরে যেতে চাই কি চাই না? কে কে যেতে চান হাত তুলেন। কি গো সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানিকরাম, এই সোনা মানিকেরাও, যারা নবীর প্রতি বাবা আপনার দুশমনিতা হবে, মরার পরে কি তারা জান্নাতে না জাহান্নামে? কি গো জোরে বলেন না? জাহান্নামে। আর নবীকে মহব্বত করে যদি অন্ধকার কবরে যায় বাবাজি মুসলমান ভাইয়েরাও, তারাই হবে জান্নাতি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, আগে নবীকে চিনো, দেখবা তোমার দিল পরিষ্কার হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, বিনাদান একদিন
এক মিস্ত্রি এক ইহুদি বলতেছে, বলো গো মিস্ত্রি, তবে শোনো শোনো শোনো, আমার বাড়ির সামনে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদিটা বলতেছে না, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখিও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মিস্ত্রিটা বাবা কি করেছে, বেরাদার ঘরের সামনে লিখতে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমার নবী মুস্তাফার নাম লেখে নাই। আল্লাহর কি কুদরত রে বাবা, মিস্ত্রি লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তরফ থেকে লেখা হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ইহুদিটা এসে বলতেছে, বলো গো মিস্ত্রি, আমি তো তোমাকে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তো আল্লাহর পাশে নবীর নামটা লাগিয়ে দিয়েছো। এ মিস্ত্রি, কেন তুমি এত বড় ভুল কাজ করেছো? মিস্ত্রি বলতেছে, বলো গো ইহুদি, আমি তো জীবনে নবীর নাম লেখি নাই, আমি তো আল্লাহর নামটা লিখেছি। অটোমেটিক নবীজির নাম কানা উঠে গেছে। বেরাদার চিন্তা করুন, অটোমেটিক আল্লাহর তরফ থেকে নবীর নামটা বাবাজি আল্লাহর পাশে বাবা উঠতে লেগেছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই ইহুদিটা বলছো গো মিস্ত্রি, এক কাজ করো, তাড়াতাড়ি করে দাও এবং সিমেন্ট বালি নিয়ে এসো। সিমেন্ট বালি নিয়ে আসার পরে ওইটাকে নবীজির নামটাকে ভালো করে মিশায়া দাও। বাবাজি মিস্ত্রি কি করেছে বাবা, সিমেন্ট বালি নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বাবাজি কি করেছে, নবী মুস্তাফার নামে বাবাজি ভালো করে লাগায়া দিয়েছি। আল্লাহর কি কুদরত, নবীজির নাম আরো জানো চমকাতেছে। এটা জোরে হবে না? নবীজির নাম চমকাতেছে। ইহুদিটা বলতেছে, বলো মিস্ত্রি, কিভাবে কাজ করো যে তুমি নবীর নামটা মিশাতে পারো না, নবীর নামটা মিশাতে পারো না। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইহুদিটা বলতেছে, বলো গো মিস্ত্রি, আর এক কাজ করো, বলে বাজারে যাও, সাদা চুন নিয়ে এসো। সাদা চুন নিয়ে আসার পরে মোটা করে নবীজির নামটাকে মিশায়া দাও। সাদা চুন নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফার নামে বাবা মোটা করে যখন রংটা লাগায়া দিয়েছে, আল্লাহর কি কুদরত, আরো নাম যেন উজ্জ্বলিত হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইহুদিটা বলতেছে, গো মিস্ত্রি, কি ব্যাপার, নবীজির নাম কেন মিটে নাও? বলে এক কাজ করো, কালো কালি নিয়ে এসো। কালো কালি নিয়ে আসা হলো, আমার নবীজির নামের উপরে বাবা মেরে দিল নামটা মিশাবার জন্য। আল্লাহর কি কুদরত, আরো নবীজির নাম আরো জানো বাবা চমকাতে লাগতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি, তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফার নাম যেখানে, আমার আল্লাহর নাম যেখানে, নবীজির নাম আছে সেখানে। তাওরাত খুলে দেখুন, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবর খুলে দেখুন, ডান দিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবাজি, আপনি ইনজিল খুলে দেখুন, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের পবিত্র কোরআনে যেই পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য পৃষ্ঠায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের গেটেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? তাহলে আমাদের না রাখতে হবে আল্লাহ এবং নবীর নাম। কি গো, ঠিক না? যার দিনে আল্লাহ এবং নবীর নাম থাকবে, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি। ঠিক না? একটু বোঝার চেষ্টা করছেন? যদি বুঝতে পারেন আর বোঝার পর আমল যদি করতে পারেন, খোদার কসম করে বলছে মরার পরে জান্নাতি। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আর একটা আপনার ঘটনা আপনাদেরকে ছোট্ট করে শোনাই। যেহেতু কমিটি ভাইরা বলেছে মৌলানা সাহেব হযরতে বেলালের জীবনী শুনবো, আপনারা শুনতে রাজি আছেন?
কে কে শুনবেন না হাত তোলেন। কি গো, আমি বলেছি কে কে শুনবেন না। যাক, সবার শোনার জন্য এসেছে তাই না? চলুন, একজন নাবির আশিক নাবিকে মোহাব্বত করেন, নাবিকে মোহাব্বত করেন, দেখবেন বাবাজি মরার পর জান্নাতি হবেন। জোরে বলেন। একজন নাবির আশিক নাবিজি রওজাতে বাবাজি এসেছে। একদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। দুদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। 3 দিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। জি, খাবারও খায় না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তাই আপনাদেরকে বলতে চাই, এইরকম নবীর প্রেমিক হন, মরার পরে জান্নাতি। মদিনাবাসীরা বলতেছে, গো ভাই তোমাকে 3 দিন ধরে আমরা লক্ষ্য করতেছি, তুমি নবীজি রওজার কাছে বসে বসে কেন কান্না করতেছো? কি কারণে? তোমাকে পানিও পান করতে দেখলাম না, এবং কি তোমাকে খাবারও খেতে দেখলাম না। নবীর আশিকটা বলতেছে, গো মদিনাবাসীরাও, আমার নবীজি যতক্ষণ আমাকে খাবার না দেবে আমি ততক্ষণ খাবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরাও, মদিনাবাসীরা বলতেছে, বলো গো ভাই তুমি তো খাওয়া বেগর মারা যাবা, তুমি তো পানি পান করা বেগর মারা যাবা। বাবাজি নবীর আশিকটা বলেছিল, গো মদিনাবাসীরাও, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু নবীকে মহব্বত করা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর আশিকটা বাবাজি নবীর রওজাতে হিলানা দিয়ে বাবা রাত্রে বেলায় ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে বেরাদার আমার নবী মুস্তাফা স্বপ্ন জগতে এসেছে, বলো গো আমার আশিক তুমি খাবে না, খাবে না? বাবাজি আশিকটা বলছো, গো নবীজি আপনি যতক্ষণ আমাকে না খাবার দিবেন ততক্ষণ আমিও খাবো না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা আমার নবী মুস্তাফা স্বপ্নতে বাবা কি করেছে রে বাবা, আপনার 2টা রুটি দিয়েছে। এই কটা আমি জানি, এই গাড়ি গেলে পরে কিন্তু গাড়ির দিকে মন যাবে মানুষের। কি গো, কটা রুটি দিলেন? স্বপ্নতে নাবি আমার নাবির আশিককে 2টা রুটি দিয়েছে। কটা? স্বপ্নই। আচ্ছা, স্বপ্ন তো আমরা বহুত মানুষ দেখি না, দেখি না? কি গো, আমরা স্বপ্ন দেখি না? স্বপ্নই আমরা বিছানা শুয়ে আছি, মনে হচ্ছে পেলেনের উপর উঠতেছি। স্বপ্নই বাবা বিছানা শুয়ে আছি, বাবা যে মনে হলো আপনার সারা পৃথিবী ভ্রমণ করে বেড়াতেছি। ঘুম ভেঙে দেখতেছি নিজের বিছানায় শুয়ে। কিন্তু বাবা যেই ব্যক্তি নবীকে স্বপ্নই দিদার করবে, অরিজিনাল দিদার করলো, আমার আল্লাহ বলতেছে যেই ব্যক্তি নবীকে স্বপ্নই দিদার করেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা তিনি বেরাদর ইসলাম 2খানা রুটি দিয়েছে স্বপ্নতে। নবীর আশিকটাকে বাবা, ওই ব্যক্তিটা আপনার রুটিগুলো খেতে 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 বাবা 1.5খানা রুটি খেয়ে নিয়েছি। বাবাজি হাতে আছে 1/2খানা রুটি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, সকাল যখন হয়ে গেছে রে বাবা হাতের দিকে তাকাতেছে অরিজিনাল 1/2খানা রুটি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফা স্বপ্নতে যেটাই দিবে সেটাই বাবা সত্য ঘটনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা খালা, ও ভাই, দেখো নবীকে একবার মোহাব্বত করে দেখো, জীবনে কোনদিন বাবাদের ঠকবেন না, মরার পরে জান্নাতি হয়ে যাবে। ঠিক না? নবীকে মোহাব্বত করা শিখো, মরার পরে জান্নাতি হবেন। ওই কবরে কোনো আযাব হবে না, গজব হবে না, ওই কবরে বাবা কোন রকমের কষ্ট হবে না। জোরে বলেন।
নাকি বলছেন জি বেরাদার ইসলাম যদি নবীকে মোহাম্মত করতে হয় রে বাবা হযরত উমর ফারুকের মতো করো, জোরে বলেন। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি হযরতে আলীর মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা হযরতে ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলালের মতো করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। কার মতো? নবীকে মোহাব্বত করবেন কার মতো? আরে ভাই এদিকের মানুষ ওয়াজ মাস শুনে না, কি ব্যাপার না প্রথম জালসা কি গো শ্রোতা থেকে কথা না বলে পরে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে, একটু হ্যাঁ হ্যাঁ দিতে হবে না, হবে না জি? তো নবীকে মোহাব্বত করব কার মতো? এটা জোরে বলেন না। এই বেলালের মতো যদি আমরা এক সরষে পরিমাণ যদি আমরা নবীকে মোহাব্বত করতে পারি তো মরার পরে জান্নাতি নাকি বলছে বাবাজি মুসলমান। এই বেলাল বাবা কে ছিল? যেই নবী মুস্তাফার আশিক, জীবনে বাবা কলমা ছাড়েনি, তার নাম হযরতে বেলাল। যেই বেলাল বাবাজি মদিনাতে যখন আজান দিতে সমস্ত মানুষ, সমস্ত মহিলারা, সমস্ত বাবাজি আপনার মানুষেরাও বেলালের আজান শোনার জন্য পাগল হয়ে যেত, তারই নাম হযরতে বেলাল। এ বাবাজি মুসলমান ভাইরাও যেই বেলাল বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকিরাম যখন আজান দিত বেরাদার গাছপালা হাওয়াতে লড়া বন্ধ করে দিত, বাবাজি সমুদ্রের মাছ বাবাজি বেলালের আজান শুনতো, এর নাম হচ্ছে হযরতে বেলাল। বেরাদার এই বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করতো। এখন যদি বাবাজি জন্ম থেকে ধরি আর বেলালের আপনার মৃত্যু পর্যন্ত করি তো একদিন হবে না, কমসে কম বাবা 3 রাত্রির দরকার আছে। মেন পয়েন্ট গুলো আপনাদেরকে ধরে বলছি। বেলাল যখন কাজ করতো বাবা উমাইয়ার বাড়িতে, কাফেরের বাড়িতে, কিন্তু বেরাদার এই বেলাল মনে মনে চিন্তা করতে আল্লাহ গো আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হব, জোরে বলেন। উমাইয়া ধর্মতে বাবা ঢোল বাজনা ছিল, মূর্তি ছিল রে বাবা। বেলাল মনে মনে চিন্তা করতো আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি একদিন নবীজির কলমা পড়ে মুসলমান হব, জোরে বলবেন না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম এইরকম ভাবে আপনার দিন যা রাত আছে, হঠাৎ করে একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে গেছেন। বলো গো নবীজি, ও গো নবীজি আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। আমার নবী মুস্তাফা বলতেছে নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে এই বেলাল তবে শুনো গো শুনো বেলাল, বেলাল, বেলাল তুমি যে উমাইয়ার বাড়িতে কাজ করো যদি উমাইয়া জানতে পারে ও বেলাল তোমাকে জিন্দা রাখবে না, তোমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেবে। বেলাল বলছেন নবী গো, নবী গো আপনি আমাকে একবার কলমা পড়িয়ে নিন, জীবন দিতে রাজি, কিন্তু নবী গো আপনার কলমা ছাড়তে রাজি নয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম আমার নবী মুস্তাফা
বলতে গো বেলাল, আমি যেই রকম ভাবে উজু বানাতেছি আমার দেখা দেখি তো তুমি উজুটা বানিয়ে নাও। বাবাজি বেলাল উজু বানালেন। উজু বানার পরে বেরাদুল ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে হাত তুলে আপনার দোয়া করতে চাল লাগো, বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মাক্কি সরদার আহমদে মুক্তার আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কলমা পড়ে যখন আপনার মুসলমান হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা দুখান হাত তুলেছে, বলে আল্লাহ গো আল্লাহ, হযরতে বেলালকে আল্লাহ গো মুসলমান বলে কবুল করে নিন। গায়বী আওয়াজ আসলে বলো গো হাবিব, বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার পেছনে বাবা 2 রাকাত নফল নামাজ পড়লেন। আমার নবী মুস্তাফা বলতেছ গো বেলাল, বেলাল তুমি মুসলমান হয়েছো, আমার কলমা পড়ে মুসলমান হয়েছো। ও গো বেলাল, যদি উমাইয়ার দলেরা জানতে পারে ও গো বেলাল তোমাকে জিন্দা রাখবে না। হযরতে বেলাল বলছে, নবী গো উমাইয়ার ধর্মে তো ঢোল বাজনা আছে, উমাইয়ার ধর্মতে মূর্তি পূজা আছে। ও গো দয়াল নবীজি, ও ধর্মকে লাথি মেরে নবী গো আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো দয়াল নবীজি, কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন নবী গো, আমি জীবন দিতে রাজি, কিন্তু নবী গো কলমা ছাড়তে রাজি না।